মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশকে শত্রুমুক্ত রাখা দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার জন্য বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৭২তম ফ্লাইট ক্যাডেট কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেয়া ভাষণে তিনি এমন আহ্বান জানান। যশোর থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পঙ্কজ দাস। বিমান বাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধান ও একাডেমির কমান্ড্যান্ট সেখানে তাকে স্বাগত জানান। একাডেমির প্যারেড এ সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী অফিসার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত প্যারেড পরিদর্শন করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে তিনি বিমান বাহিনী তথা দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে কাজ করার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। প্রত্যেকটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে তা ব্যক্তিগত পেশাগত জীবনে প্রয়োগ করবেন। আমি আশা করি আপনারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীবিত হবেন। পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সদা সতর্ক থাকবেন। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ১১ জন নারী সহ মোট ৭৫ জন কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করল। ফোর্সেস গোল ২০৩০কে সামনে রেখে গত ৭ বছরে তার সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে বলে জানান শেখ হাসিনা। বিমান বাহিনীতে নতুন এবং অত্যাধুনিক বিমান ও সরঞ্জাম অন্তর্ভুক্ত করা ছাড়াও নতুন ঘাঁটিও স্থাপন করা হয়েছে, যা দেশকে শত্রুমুক্ত করতে অবদান রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রশিক্ষণকালে চৌকস কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার আবু হাসান মেহেদিকে সোর্ড অব অনার তুলে দেন প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, যশোর।